আমাদের এই যে রোস্টের সাইজ, রোস্টের সাইজ, কারণ আমি চাই আপনারা এসে সেই টেস্টটাই পান আমি যেটা মুখে বলেছি। এটা গরুর কাচ্চি, এরকম 1 পিস করে মাংস, 1 পিস করে আলু, 1 পিস করে মাংস, গরুর কাচ্চি। তো ভাই খেতে আপনার কেমন লাগছে? নূরের খাবার, প্রতিটা খাবারই খুব অথেন্টিক। সাদা পোলাও দিয়ে, ও গরুর রেজালা পোলাও, রেজালা পোলাও এরকম বড় বড় পিস থাকবে। প্রতিনিয়ত প্রায় আমরা এখানে খাবার খাই, প্রতিনিয়ত। খাবারটা অনেক ভালো হয়। মানে খাবারটা অনেক ভালো হয় ভাই বলছে। এটা যদি হাফ নেয় তাহলে সেক্ষেত্রে কি আপনি এই রোস্টগুলো দেন নাকি সেক্ষেত্রে সাইজ ছোট হাফ হয়? নিলে আপনার আমি তো একদিনে সব আইটেম খাইলে বুঝতে পারবো না, টেস্টটা বোঝা যাবে না। আমি একটা বা দুইটা টেস্ট করতে পারি। হ্যাঁ, সরিষার তেলের তেহরি। আমি বাড়তি কিছু বললাম, আপনারা এসে এখানে আপনার সেরকম পেলেন না, তাহলে হলো না। এটা মোরগ যে পোলাও আমাদের না? চিকেন বিরিয়ানি, যেটা মুরগি পোলাও বলে। তো দর্শক, আমি এটা বাসায় নিয়ে যাব এবং এটার উপর মতামত দিব, রিভিউ দিব। প্রিয় দর্শক, কেমন আছেন? আশা করি আপনারা সকলে অনেক অনেক ভালো আছেন। তো আপনাদের জন্য আজকে নতুন একটা ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি আমাদের ইউটিউব চ্যানেল ফুড মামা বিডির পক্ষ থেকে। আজ এসেছি আমরা নূর বিরিয়ানি হাউসের সামনে। চলুন আমরা যাই নূর বিরিয়ানি হাউসে। তো বন্ধুরা, আমরা নূর বিরিয়ানি হাউসে চলে এসেছি। আসসালামু আলাইকুম ভাই। ইসলাম, কেমন আছেন ভাই? আছি আলহামদুলিল্লাহ। ভালো আছেন? আলহামদুলিল্লাহ। তো ভাইয়ের নামটা কি? আমার নাম মোহাম্মদ লিমন। লিমন ভাই। জি। তো ভাই, আপনি এখানে আপনারা এটা কতদিন ব্যবসা করছেন বিরিয়ানি হাউস? এখানে এটা প্রায় 14 বছরের কাছাকাছি, আর আমাদের ব্যবসা শুরু প্রায় 20 বছর। আপনাদের ব্যবসাটা প্রায় 20 বছর। 20 বছর, জি। এটা কি আপনাদের মোহাম্মদপুরে শুধু নাকি আরো শাখা না, আছে? আমাদের মোহাম্মদপুরে টোটালে 7টা শাখা আছে। এটা নিয়ে 7টা শাখা। মোট 7টা শাখা আছে, তাই তো? আসসালামু আলাইকুম ভাই। ভাইয়ের নামটা? মোহাম্মদ রেজাউল করে রেজাউল করিম ভাই। আচ্ছা, উনি এখানে আছেন। ভাইয়ের কাছে আমার প্রশ্ন হচ্ছে যে আপনারা এখানে কি কি আইটেম বিক্রি করেন? এখানে মানে কি কি আমাদের খাদ্য বিক্রি করেন? আমাদের এখানে স্পেশাল যেটা আমাদের সবচেয়ে বেশি সেল হয়, এটা হলো সরিষার তেলের তেহারি, খাঁটি সরিষার তেলের তেহারি। আচ্ছা। আর তার সাথে আপনার গরুর কাচ্চি আছে, এটা আলহামদুলিল্লাহ খুব ভালো যাইতেছে। গরুর কাচ্চি, খাসির কাচ্চি বাসমতি চালের, বাসমতি চাল। হ্যাঁ, গরুর খিচুড়ি, চাপ খিচুড়ি, ভুনা খিচুড়ি, এবং চিকেন বিরিয়ানি যেটা মুরগি পোলাও, আর আপনার গরুর চাপ পোলাও, মানে গরুর রেজালাটা পোলাও। রেজালা পোলাও। জি। আপনাদের যে আইটেম গুলো বললেন, এগুলোর কোনটার কত প্রাইস, এটা কি আমাদের বলতে পারবেন? হ্যাঁ, অবশ্যই বলা যাবে। আমাদের যেটা তেহারি খাঁটি সরষের তেল দিয়ে তেহারি পাকানো হয়, ওইটা হলো আপনার হাফ 140 টাকা। আচ্ছা। ফুল 270 টাকা, ফুলে 10 টাকা ছাড় আছে। আর গরুর কাচ্চিটা হলো 160 টাকা হাফ, আর ফুল 160 320 টাকা। বাসমতি চালের খাসির কাচ্চি, ওটা হলো যে বাসমতি চাল দিয়ে, ওটা হলো 200 টাকা হাফ, হ্যাঁ। আর ফুল 400 টাকা। আচ্ছা। আর মুরগি পোলাও যেটা চিকেন বিরিয়ানি, ওইটা হলো আপনার রোস্ট রাইস সাথে একটা ডিম থাকবে, ওইটা হলো আপনার 160 টাকা হাফ, ফুল 320 টাকা। আর আপনার সাথে যে আমাদের রেজালো পোলাও, যেটা চাপ পোলাও বলা হয়, জি। চাপ পোলাও, ওইটা হলো যে আপনার হাফ 160, ফুল হলো 320। আচ্ছা, সবগুলো প্রাইসই তাহলে বললেন আমাকে। জি। তো এই মুহূর্তে যে আইটেম গুলো আছে আমাকে কি দেখানো যাবে? হ্যাঁ, অবশ্যই দেখানো যাবে, একটু দেখেন ভাইয়া। ও ভাই, আমাকে যদিও একটু আমাদের লাঞ্চ শেষ, হ্যাঁ। মানে লাঞ্চে একটু খাবারের আইটেম একটু ভরপুর থাকে। আচ্ছা, আচ্ছা, দুপুরবেলা। এখন হ্যাঁ, দুপুরবেলা বেশি থাকে। তারপর আমাদের এখন ওই যে সন্ধ্যার পরে কাচ্চি আসছে, মোরগ পোলাও আসছে, হ্যাঁ। আর হলো যে আপনার তেহারি আসতেছে, অর্ডার দিছি, এটা গরম আসতেছে, কিছুক্ষণের ভিতর চলে আসবে। আচ্ছা। আর যেটা বাসমতি চালের খাসির কাচ্চি, ওটা অলরেডি শেষ হয়ে গেছে। শেষ হয়ে গেছে। হ্যাঁ, ওইটা শেষ হয়ে গেছে। ওইটা রাত্রে আর আসবে না, ওইটা আবার পরে পরে আসবে। আচ্ছা, ঠিক আছে। তাহলে ভাই, আমাকে আইটেম গুলো একটু দেখালে ভালো হয়। হ্যাঁ, অবশ্যই। এটা হলো যে মোরগ পোলাও, এটা মোরগ যে পোলাও আমাদের না? হ্যাঁ, চিকেন বিরিয়ানি যেটা মুরগি পোলাও বলে, এই যে রাইস সাথে ডিম থাকবে, আর এক রোস্ট থাকবে, যে রোস্টটা। আচ্ছা, এটা মোরগ পোলাও। হ্যাঁ, এই যে রোস্টটা, ওই মোরগের রোস্টটা এটা না? হ্যাঁ, এটা রোস্ট। ওটার সাথে এটা দিয়ে দেন, জি, তাই জি, তো? একটু চামচ দিয়ে যদি একটু হ্যাঁ, অবশ্যই। একটা পা দেখাতে পারতেন ভালো আমাদের হতো। এই যে রোস্টের সাইজ, রোস্টের সাইজ, সিনার সাইজ, দেখতে পাচ্ছেন দর্শক, রোস্টের সাইজ অনেক বড় বড় আছে। এটা যদি হাফ নেয় তাহলে সেক্ষেত্রে কি আপনি এই রোস্ট গুলো দেন নাকি সেক্ষেত্রে সাইজ ছোট হাফ হয়? নিলে আপনার এইটার এক এটা- পিস রোস্ট থাকবে, হ্যাঁ। একজনের পরিমাণ রাইস থাকবে, আর সাথে আচ্ছা। একটা ডিম থাকবে। আচ্ছা, আচ্ছা। আর যদি আপনি ফুল নেন তাহলে 2টা ডিম, হ্যাঁ। ডাবল চিকেন, আর ডাবল রাইস। আচ্ছা, যেটা একজনে খাওয়া সম্ভব না, 2জনে খাইতে হয়, আমাদের হাফেই একজনে এনাফ হয়ে যায়। আচ্ছা, আচ্ছা, ঠিক আছে।
তো ভাই আমাকে বাকি আইটেম গুলো দেখান একটু কি কি আছে। এটা আছে চাটালে গরুর কাচ্চি বিরিয়ানি। এটা গরুর কাচ্চি, এরকম 1 পিস করে মাংস, 1 পিস করে আলু, 1 পিস করে মাংস, 1 পিস করে আলু, 1 পিস করে আলু, আর একজনের পরিমাণে রাইস। ও এটা কি হাফ বললেন আমাকে না? এটা হাফ। হাফ। আর ফুল হলে 2 পিস মাংস, 2 পিস আলু আর 2 জনের পরিমাণ রাইস। 2 পিস মাংস, 2 পিস আলু আর 2 জন পরিমাণে রাইস রাইস আপনারা দিয়ে থাকেন, তাই তো? আচ্ছা, এটা দেখতে বললেন। এই আইটেমটা শেষ তো? হ্যাঁ, গরুর বিরিয়ানি এটা। হ্যাঁ, এটা গরুর কাচ্চি বিরিয়ানি। গরুর কাচ্চি বিরিয়ানি দর্শক। দুইটা ফুল তৈরি দেন। আমরা আরেকটা আইটেম দেখবো ভাই, আমাকে আরেকটা আইটেম দেখান প্লিজ। হ্যাঁ ভাইয়া, ওইটা আসতেছে, যেটা এটা শেষ। এটা তৈরি, এটা শেষ। দর্শক এটা দেখেন 10 মিনিট লাগবে আসতে গরমটা। ভাইদের কি পরিমাণে বিক্রি হয় যে শেষ হয়ে গেছে, দেখেন এত বড় হাড়ি। এটা আবার আসবে, নতুন চালান আসবে কিছু। হ্যাঁ, আমাদের এই তৈরিটাই সবচেয়ে বেশি সেল হয়। এটা সরিষার তেলের তেহেরি। সরিষার তেলের, ছোট ছোট আলু আছে। হ্যাঁ সরিষার তেলের তেহরি। সরিষার তেলের তেহরি দেখতে পাচ্ছেন একদম ফাঁকা হয়ে গেছে, তার মানে বিক্রি অনেক বেশি হয়। আবার আরেক চালান আসবে, মোটামুটি রাত 12 ভাইরা বিজনেস করে। যে আমাদের আরেকটা আইটেম আছে, গরুর রেজালা পোলাও, সাদা পোলাও দিয়ে। ও গরুর রেজালা হ্যাঁ, পোলাও, গরুর রেজালা পোলাও এরকম হ্যাঁ। বড় বড় পিস থাকবে। দেখতে পাচ্ছেন গরুর রেজালা পোলাও, এটার সাথে সাদা পোলাও। যদি একটু শেষের দিকে আমাদের আসলে বিক্রি হয়তো ভাই আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় বিক্রি হয় ইনশাল্লাহ ভালো। খাবার বেশিক্ষণ হয়তো থাকে না, আমরা খাবার একদম একবারে আনি না যে একদম হান্ডি বইরা সারাদিন বিক্রি করলাম, ওরকম না। আমাদের পাকঘর এখানে ধারেই, কাছেই পাকঘর। আমরা কিছু কিছু মানে 5 কেজি 6 কেজি 7 কেজি করে খাবার আনি, শেষ হলে আবার আনি, গরম গরম বিক্রি করি। আচ্ছা, তো ভাইদের বেচা কেনা খুব ভালো হয়, বোঝা যাচ্ছে। হাড়ি খালি হয়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন। কৃষি মার্কেটের এখানে দেখেন আছে, কৃষি মার্কেটের বটগাছ আছে ওখানে। বাংলাদেশ কৃষি ব্যাংকের অপোজিটে, মোহাম্মদপুর শাখা, ঢাকা, নূর বিরিয়ানি হাউস। আমি আপনাদের প্রাইজের তালিকাটা দেখাচ্ছি। প্রাইজের তালিকাটা দেখুন দর্শক। তো দর্শক আপনারা প্রাইজের তালিকা দেখলেন, আমি আপনাদের প্রাইজের তালিকা দেখাই দিলাম। আচ্ছা, তো বন্ধুরা, আমি যারা খাচ্ছে কাস্টমার যারা আছে তাদের কাছ থেকে দেখি মতামত নেওয়া যায় কিনা, কেমন লাগছে তাদের খেতে। আমি তাদের কাছ থেকে তাদের মুখে মতামত শুনে আসি। তো চলুন বন্ধুরা যাই। ভাই ভালো আছেন? জি ভাই আলহামদুলিল্লাহ। তো ভাই কি খাচ্ছেন আপনি, কি কোন আইটেমটা আপনি খাচ্ছেন? বিরিয়ানি খাচ্ছি, মানে গরুর কাচ্চি, যেটা গরুর কাচ্চি। তো ভাই খেতে আপনার কেমন লাগছে? নূরের খাবার, প্রতিটা খাবারই খুব অথেন্টিক, খুব সুস্বাদু হয়। সুস্বাদু ইনশাআল্লাহ। দেখছেন আপনারা খাচ্ছে। ভাই আপনি আপনার মতামতটা জানলে ভালো হতো। আমি মোহাম্মদপুর আছি আপনার 5 বছর, এদিকে আমি প্রতিনিয়ত প্রায় আমি এখানে খাবার খাই। প্রতিনিয়ত? খাবারটা অনেক ভালো, মানে খাবারটা অনেক ভালো হয়, ভাই বলছে খাবারটা অনেক ভালো। দর্শক, ভাই বললো, দুই ভাইয়ের কাছ থেকে মতামত নিলাম, তারা দুইজনই বললো খাবারটা অনেক টেস্টি। তো ঠিক আছে ভাই, মতামত দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ। আমাদের ইউটিউব চ্যানেল ফুড মামা বিডি, ওটাতে আমরা এই ভিডিওটা আপলোড দিব। তো অনেক অনেক ধন্যবাদ, ভালো থাকবেন। এটা হলো ফুল। এই লেমন ভাই। এই ডাক্তার ভাই। এটা কাটতি রে। এটা দিন তো পার্সেল দিন। দাঁড়ান চলে গেছে।
তো এখন আমার প্রশ্ন হচ্ছে আহ, আপনাদের এই মুহূর্তে, এখন তো আমি রাতে এসেছি আপনাদের এখানে, সম্ভবত আপনার কোন টাইমে আপনারা খাবার তৈরি করেন বেশি? আমাদের সকাল 9টা থেকে শুরু হয়, সকাল 9টা থেকে? আর রাত 12টা আমাদের থাকে 12টা পর্যন্ত, তারপরও 12টা একটার মধ্যে খোলা থাকে। তো 12টা পর্যন্ত ইনশাল্লাহ খাবার থাকে। খাবার থাকে? জি। আচ্ছা। হয়তো কাচ্চি, তেহারি, মোরগ পোলাও, এই 3 আইটেম অবশ্যই 12টা পর্যন্ত থাকে। এই 3 আইটেম অবশ্যই 12টা পর্যন্ত থাকে। জি। আপনাদের এখানে কোন খাবারটা বা কোন আইটেমটা বেশি মানে মানুষের চাহিদা বেশি? আমাদের সবচেয়ে বেশি হলো সরিষা তেলের তেহারিটা। সরিষার তেলের তেহারি। তেহরি? জি। আচ্ছা ভাই, সরিষার তেলের যে তেহরিটা আপনারা বানান, তেলটা কি আপনার ওই যে কি বলে ঘানি সরিষার একদম তেল? ঘানি ভাঙানো সরিষার তেল, একদম মনে করেন যে আমাদের এখানে টেক্কা মিল আছে, আচ্ছা একদম আচ্ছা, ওদের তেল খুব ভালো, ওদের থেকে আমরা একদম 1 নাম্বার টান। 1 নম্বর। জি। দর্শকদের উদ্দেশ্যে আপনাদের ঠিকানা? আমাদের ঠিকানা হলো মোহাম্মদপুর কৃষি মার্কেট, জি, 32/14 ব্লক সি, তাজমহল রোড। আচ্ছা। তো দর্শক আপনাদের দেখাচ্ছি এখানে ভেতরে নূর বিরিয়ানি হাউস। তো দর্শক দেখলেন নূর বিরিয়ানি হাউসের এই শাখার ভেতরে আমরা গেলাম, তাদের ভেতরে আমরা দেখলাম। তো আপনাদের এই শাখাটা কি সবচেয়ে ছোট, নাকি আপনাদের আরো বড় বড় শাখা আছে? এর চেয়ে বড় বড় শাখা আছে, এখন যে 7টা আছে তার চেয়ে এখন আমাদের এইটাই আর কি ছোট। এটাই ছোট? আলহামদুলিল্লাহ এটা সেল ভালো আছে, কিন্তু ওইটাই ছোট, কিন্তু তার চেয়ে আমাদের আরো যে 6টা আছে ওই 6টা আরো বড় বড়। তো দর্শক দেখতে পাচ্ছেন ভাইয়ের দোকানে মানে নূর ভাইদের বিরিয়ানি হাউসে অনেক ভালো ভিড় দেখছেন। রাতের বেলায় এসেছি তাই ভিড়টা একটু কম, তো সম্ভব দুপুর বেলাতে ওনাদের বেশি সেল হয়। হ্যাঁ, এখন এখন শীতের রাত। 9টা বাজে, তো 10টার দিকে আবার ইনশাল্লাহ আরো চাপ পড়বে। 10টার দিকে চাপ তখন বাড়বে। আবার দেখা যায় এই যে এখন খালি দেখতেছেন, এটা খালি দেখবেন না, তখন আচ্ছা, একদম আচ্ছা। পুরো ভরা থাকে। 10টার দিকে আরো চাপ বাড়বে, ভাই যা বললো 10টার দিকে আরো চাপ বাড়বে। হ্যাঁ, রাতের খাবার খাওয়ার জন্য তখন আসবে। তারপরে শীতের রাত মানুষ একটু কম বের হয়, বেচা কিনা কম হওয়াটাই স্বাভাবিক। তো তা দেখছেন একের পর এক কাস্টমার আসছে ভাইয়ের দোকানে বা ভাইদের দোকানে, নূর বিরিয়ানি হাউসে। যে এখানে যে যারা আছে প্রত্যেকজন যারা চাকরি করে প্রত্যেকের নিজের দোকানই বলতে হবে, কারণ তারা খুবই কষ্ট করে এই দোকানের জন্য। হ্যাঁ, অবশ্যই আমরা তো আমি নিজের বলতেই মতোই পারি যে করি। ভাইদের দোকান বা নূর ভাইয়ের দোকান, বা এই ভাইয়ের নামটা কি যেন বললেন? রেজাউল ভাইয়ের দোকানও বলতে পারি, কারণ ওনারা শুধু এখানে চাকরি করে না, বা এটার জন্য ওনারা অনেক ঘাম পরিশ্রম অনেক কিছু করে। সো ওনাদের নিজেদের প্রতিষ্ঠান হিসেবে তারা এখানে কাজ করে। ঠিক আছে। তো বন্ধুরা, আমি এখন লিমন ভাইয়ের কাছে যাব আবার। লিমন ভাই, ভাই আপনি আমাকে কোন খাবারটা খাওয়ার জন্য অফার করবেন? আসলে ভাই আমাদের খাবার একটাও খারাপ না, বাট কোনটা মানে আপনাকে বলবো সেটা আমি এখন মানে চিন্তা করতেছি। আসলে আচ্ছা। আমি কোনোটাই খাবার আপনি খায়া বলবেন না যে ভাই আপনার এই খাবারটা খারাপ। আচ্ছা, ইনশাআল্লাহ বুঝতে পারলাম, মানে সব ভাইদের খাবারই এখানে ভালো। প্রত্যেকটা খাবারই অনেক টেস্টি। হ্যাঁ, অবশ্যই দাদা, আপনি খায়া দেখেন, যদি ভালো না লাগে সেক্ষেত্রে বলবেন, সমস্যা নাই। আপনারা ভালো বললেই আমরা মনে করবো যে ভালো হয়েছে, খারাপ না বললে যদি খারাপ হয়ে থাকে সেটা আমাকে জানাবেন। আপনি না বলে তো আমি বুঝতে পারবো না। আচ্ছা, আর ঠিক আছে। আমাদের যেরকম আসলে আপনাদের দোয়া যেরকম সেল আছে আলহামদুলিল্লাহ, সবাই আমাদের নূর বিরিয়ানি আমাদের মোহাম্মদপুরে যে কটাই আছে আমাদের ভালো একটা নামডাক আছে। আশা করি যে এরকম নামডাক সবসময় থাকুক, সবসময় এরকম মানুষকে খাওয়াইতে পারি, সবসময় জানি মানুষ ভালো বলে। আসলে চাই না কোয়ালিটি কখনো খারাপ করতে। আচ্ছা আচ্ছা। তো ভাই বলছে যা ভাইদের এখানে সব আইটেমই ভালো টেস্টি, তাদের চাহিদা আছে, প্রত্যেকটা আইটেমই ভালো বিক্রি হয়। তো আমাকে আমি ভাইকে অপশন দিলে ভাই হয়তো কনফিউজ হবে। আপনি এখন তো আমি এখানে আমি দেখি নিজে থেকেই দেখি কোনটা নেওয়া যায়, কারণ দর্শক আমি তো একদিনে সব আইটেম খাইলে বুঝতে পারবো না, টেস্টটা বোঝা যাবে না। আমি একটা বা দুইটা টেস্ট করতে পারি, অন্যদিন আবার কখনো ভিডিও যদি করি এখানে তখন আবার আরো অন্য আইটেম নিয়ে তখন আবার আমি জানাবো। তো আজকে আমি একটা বা দুইটা আইটেম দেখি কোনটা নেওয়া যায়, এবং সেটা নিয়ে আমি সেটার উপরই টেস্ট চেক করবো, রিভিউ দেবো, মতামত দেবো। তো বন্ধুরা দেখি আমরা দেখি কোনটা নেওয়া যায়, কোনটা নেওয়া যায়।
এটা তো গরুর কাচ্চি বললেন না ভাই? হ্যাঁ, গরুর কাচ্চি, গরুর কাচ্চি বিরিয়ানি। আর এদিকে আছে হচ্ছে শাহী মোরগ পোলাও, শাহী মোরগ পোলাও। এই দুইটা বোধহয় আজকে আমার নিলে ভালো হয়। আবার অন্য কোনো দিন অন্য কোনো আইটেম নিব। আমাদের খাবারের কোয়ান্টিটিও ভালো। হ্যাঁ হ্যাঁ, একটা নিলে পেট ভরে যায়। আচ্ছা, তো ঠিক আছে ভাই, আমাকে এই যে গরুর কাচ্চি বিরিয়ানি আর শাহী মোরগ পোলাও, এই দুইটা আইটেম আমাকে প্যাক করে দিবেন। আমি বাসায় যাব এবং এটার উপর মতামত ও রিভিউ দিব। হ্যাঁ অবশ্যই ভাইয়া ভিডিও করছে বিদায় আমরা বাইরে ভালো করে দেবো না, আমরা ন্যাচারাল সবসময় যেটা দেই ওরকমই দেন। হ্যাঁ, অবশ্যই, আশা করি অবশ্যই। ইনশাল্লাহ ভাই আমাদের খারাপ খাবার অন্তপক্ষে আমাদের খাবার খারাপ বলতে পারবে না, ইনশাল্লাহ ভালোই বলবে। আপনার বাইরে একটা মোরগ পোলাও আর একটা গরুর কাচ্চি। হ্যাঁ ভাইয়া, তাহলে আপনি আমাকে ওই গরুর কাচ্চি বিরিয়ানি আর শাহী মোরগ পোলাও, এই দুই আইটেম আমাকে দিবেন ভাই। ঠিক আছে ভাই, দেন। প্রথমে আপনার মোরগ পোলা দিচ্ছি, রাইস দিলাম প্রথমে। হ্যাঁ, প্রথমে আমার মোরগ পোলাওটা দিচ্ছে। দিব না, সিনা দিব। ঠিক আছে। হ্যাঁ দর্শক, আমি হাফ নিচ্ছি। একটা লেগ পিস দিলাম, হ্যাঁ, লেগ পিস দেন। সাথে ঝোল বা গ্রাভি। দেখতে পাচ্ছেন দর্শক। তারপর এক পিস করে ফ্রাই করা ডিম, সাথে আছে ফ্রাই করা ডিম। ডিম আছে, এর জন্য পরিমাণে পর্যাপ্ত রাইস। পর্যাপ্ত রাইস দিচ্ছি, দেখছেন আপনারা দর্শক। আমার জন্য স্পেশাল করে দেওয়ার প্রয়োজন নেই ভাই, মানে না না স্পেশাল দিবেন, আপনাকে হ্যাঁ, বলছি হ্যাঁ। আমি সবসময় যা দেই হ্যাঁ, স্বাভাবিকভাবে কাস্টমাররা যা দেয় ওরকমই দিতে কাস্টমারদের বলছি। কাচ্চি দেব। হ্যাঁ, দিয়ে দেন। তারপরে যে গরুর কাচ্চি বিরিয়ানি, গরুর কাচ্চি বিরিয়ানি, সরিষা তেলে জি দিয়ে দেন। সুস্বাদু খাবার। তো এটাও আমি হাফ নিচ্ছি দর্শক। রাইস দিলাম, একটা আলু দিলাম, হুম, এক পিস করে মাংস, আবার রাইস দিলাম। মোটামুটি ভাবে একজনের হ্যাঁ হ্যাঁ, হয়ে যায়, এর বেশি আর লাগে না। ঠিক আছে দর্শক, আমি পরিমাণে হাফ নিলাম। আপনাকে যেহেতু আমি- যেটা দিছি আমরা এভেলেবেল সবসময় কাস্টমার এইটাই দিই, আপনি কাস্টমারকে- ভিডিও করেন বিদায় আপনাকে বেশি ভাইরা দেই নাই, কাস্টমারকে এরকমই দিই। এই পরিমাণেই দেয়, আমাকে স্পেশাল ভাবে বেশি দিচ্ছে না। তো দর্শক, ভয়ের কোনো কারণ নাই, এই পরিমাণই পাবেন ইনশাল্লাহ। আর আমাদের চ্যানেলের নাম বললে ইনশাল্লাহ আশা করি আপনাদের স্পেশাল ভাবে কিছু করতেও পারে ভাইরা, সেক্ষেত্রে কিছু স্পেশাল সুবিধা দিলেও দিতে পারে। তো আমাদের চ্যানেলের নাম বললে ভালো হয়। তো ভাই রেডি করছেন? হ্যাঁ। রেজা ভাই রেডি করেছে আমার খাবারটা। আমি আইটেমটা ভাইয়ের কাছ থেকে নিচ্ছি। তো ভাই আমার আইটেমটা দিলে ভালো হয়। তো ভাইকে অনেক অনেক ধন্যবাদ, রেজা ভাইকে অনেক অনেক ধন্যবাদ, লিমন ভাইকে অনেক অনেক ধন্যবাদ আমাকে সময় দেওয়ার জন্য। তো দর্শকদের উদ্দেশ্যে ভাই যদি কিছু বলতেন লাস্ট কথা, ভালো হতো। আপনি যেহেতু নিতেছেন ইনশাল্লাহ রিভিউ আপনি খাওয়ার পরে আমি তো আপনাকে দায়িত্ব আনি না, আপনি নিজে থেকে আসছেন। আশা করি যে খাওয়ার পর যদি খারাপ হয় খারাপটা বলবেন, আর ভালো হলে অবশ্যই ভালোটা বলবেন। যেটা আপনার মনে হয় আর যদি যেরকমই হয় আপনি সেটা দর্শকের মাধ্যমে জানাবেন। হ্যাঁ হ্যাঁ, আর দর্শকরা আপনার মাধ্যমে জানুক যে আসলে আমার খাবারটা ভালো কি খারাপ। আচ্ছা ঠিক আছে ভাই, আমি খেতে যেমন লাগে আমি সেরকমই জানাবো, বাড়তি কিছু আমি বলবো না, কারণ আমি চাই আপনারা এসে সেই টেস্টটাই পান আমি যেটা মুখে বলেছি। আমি বাড়তি কিছু বললাম, আপনারা এসে এখানে আপনার সেরকম পেলেন না, তাহলে হলো না। তো দর্শক, আমি এটা বাসায় নিয়ে যাব এবং এটার উপর মতামত দেবো, রিভিউ দিব, এবং 10-এ কত এই খাবারটা 10-এ কত সেটার উপর আমি একটা মার্কস দিব। তো দর্শক, চলুন আমরা বাসায় যাই। প্রিয় দর্শক, দ্বিতীয় পর্ব শীঘ্রই আসছে।